হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি এবং 27শে জানুয়ারি একসাথে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী রয়েছে সেগুলি বিস্তারিতভাবে দেখে নেব, যেগুলি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমাদের খুবই সহায়ক হবে। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আজ আমরা প্রথমে 25শে জানুয়ারি 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী রয়েছে সেগুলি দেখে নেব। প্রথম প্রশ্নেই রয়েছে, জাতীয় বেতার দিবস পালন করা হয় কবে? এখানে অপশন দেওয়া রয়েছে 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 27শে জানুয়ারি, 28শে জানুয়ারি। সঠিক উত্তর হয়ে যাবে 25শে জানুয়ারি। এই বছরের থিম হলো নাথিং লাইক বুটিং, আই বুট ফর শিওর। এরপরের প্রশ্ন নাম্বার 2, পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে আফগানিস্তানকে 40,000 লিটার ম্যালাথিয়ন প্রদান করল কোন দেশ? এখানে অপশন দেওয়া রয়েছে চীন, আমেরিকা, রাশিয়া, ভারত। সঠিক উত্তর হয়ে যাবে ভারত। এরপরের প্রশ্ন নাম্বার 3 রয়েছে, কোন দেশের সাথে সাইক্লোন নামে স্পেশাল ফোর্স অনুশীলন করল ইজিপ্ট? এখানে অপশন দেওয়া রয়েছে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জর্ডান। সঠিক উত্তর হয়ে যাবে ভারত। এরপরের প্রশ্ন নম্বর 4, মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেলেন কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর? এখানে অপশন দেওয়া রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, বিহার। সঠিক উত্তর হয়ে যাবে বিহার। এরপরের প্রশ্ন নাম্বার 5 রয়েছে, আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার 2023 জিতলেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, বাবর আজম, ডেভিড ওয়ার্নার। সঠিক উত্তর হয়ে যাবে বিরাট কোহলি। এরপরের প্রশ্ন নাম্বার 6, হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপস 2024 ভারতের মানসিং কিসের মেডেল জিতলেন? এখানে অপশন দেওয়া রয়েছে সোনা, রূপো, ব্রোঞ্জ, কোনোতেই নয়। সঠিক উত্তর হয়ে যাবে সোনা। এরপরের প্রশ্ন নাম্বার 7 রয়েছে, 14 অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো কম্পিটিশন শুরু হলো কোথায়? এখানে অপশন দেওয়া রয়েছে নিউ দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, বিশাখাপট্টনম। সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপট্টনম। এরপরের প্রশ্ন নম্বর 8 রয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হলো কোন দেশ? এখানে অপশন দেওয়া রয়েছে হংকং, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া। সঠিক উত্তর হয়ে যাবে ভারত। এরপরের প্রশ্ন নাম্বার 9 রয়েছে, ইউএই এবং কোন দেশের সাথে এক্সারসাইজ ডেজার্ট নাইট বায়ুসেনা অনুশীলন শুরু করলো ইন্ডিয়ান এয়ারফোর্স? এখানে অপশন দেওয়া রয়েছে ফ্রান্স, ইসরায়েল, সৌদি আরব, শ্রীলঙ্কা। সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স। ভিউয়ার্স, এরপরে প্রশ্ন নাম্বার 10 রয়েছে, জিন্দাল স্টেনলেস এর নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে তরুণ বাজাজ, তরুণ খুলবে, আর নতরাজ, সমীক্ষা সুদ। সঠিক উত্তর হয়ে যাবে তরুণ খুলবে। ভিউয়ার্স, এরপরে আমরা 26শে জানুয়ারি 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী রয়েছে আমরা দেখে নেব বিস্তারিতভাবে। প্রথম প্রশ্নেই রয়েছে, 75তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হলেন কোন দেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন? এখানে অপশন দেওয়া রয়েছে ইজিপ্ট, ইউক্রেন, ফ্রান্স, রাশিয়া। সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স। এরপরের প্রশ্ন নাম্বার 2 রয়েছে, বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে কোন রাজ্য? এখানে অপশন দেওয়া রয়েছে কেরালা, পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা। সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। এরপরের প্রশ্ন নাম্বার 3 রয়েছে, ভারতে প্রথম 2 কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করল কোন ব্যাংক? এখানে অপশন দেওয়া রয়েছে এইচডিএফসি ব্যাংক, এসবিআই, বন্ধন ব্যাংক, কোনোতেই নয়। সঠিক উত্তর হয়ে যাবে এইচডিএফসি ব্যাংক। এরপরের প্রশ্ন নাম্বার 4 রয়েছে, বিশ্বের প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া ভ্যাকসিন প্রোগ্রাম লঞ্চ করলো কোন দেশ? এখানে অপশন দেওয়া রয়েছে ডেনমার্ক, ক্যামেরুন, সুইডেন, ইন্দোনেশিয়া। সঠিক উত্তর হয়ে যাবে ক্যামেরুন। এরপরের প্রশ্ন নাম্বার 5 রয়েছে, অমুসলিম কূটনীতিকদের
জন্য প্রথম অ্যালকোহল স্টোর খুলল কোন দেশ? এখানে অপশন দেওয়া রয়েছে সৌদি আরব, ইরান, ইউএই, পাকিস্তান। সঠিক উত্তর হবে সৌদি আরব। এরপরে প্রশ্ন নাম্বার 6 রয়েছে হামারা সংবিধান হামারা সম্মান ক্যাম্পেইন লঞ্চ করলো কে? এখানে অপশন দেওয়া রয়েছে জগদীপ ধনখড়, নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু, অমিত শাহ। সঠিক উত্তর হয়ে যাবে জগদীপ ধনখড়। তিনি ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি। মনে রাখবেন ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছেন জগদীপ ধনখড় আর রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। এরপরে প্রশ্ন নাম্বার 60 রয়েছে কোন দেশের থেকে 400টি টমাহাক ক্রুজ মিসাইল কেনার জন্য চুক্তি স্বাক্ষর করলো জাপান? এখানে অপশন দেওয়া রয়েছে ইসরায়েল, চীন, আমেরিকা, রাশিয়া। সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা। এরপরের প্রশ্ন নম্বর 8 রয়েছে কোথায় সেন্টার অব এক্সিলেন্স ইন ডিজিটাল ফরেনসিক্স উদ্বোধন করলেন অমিত শাহ? এখানে অপশন দেওয়া রয়েছে মধ্যপ্রদেশ, গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক। সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। এরপরের প্রশ্ন নাম্বার 9 দেওয়া রয়েছে মামানি ফুড ফেস্টিভ্যাল আয়োজিত হলো কোথায়? এখানে অপশন দেওয়া রয়েছে জম্মু কাশ্মীর, সিকিম, নাগাল্যান্ড, লাদাখ। সঠিক উত্তর হয়ে যাবে লাদাখ। এরপরের প্রশ্ন নাম্বার 10 রয়েছে ইন্ডিয়া ওপেন 2024-এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় তাই তুজু ইং? এখানে অপশন দেওয়া রয়েছে তাইওয়ান, ভিয়েতনাম, নরওয়ে, চীন। সঠিক উত্তরটি হবে তাইওয়ান। ভিউয়ার্স, এরপরেই আমরা সর্বশেষ আজকের অর্থাৎ 27শে জানুয়ারি 2024-এর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী রয়েছে সেগুলি আমরা বিস্তারিতভাবে দেখে নেব। প্রথম প্রশ্নেই রয়েছে কোথায় ইন্ডিয়া সেলফি পয়েন্ট চালু করলো ইন্ডিয়ান আর্মি? এখানে অপশন দেওয়া রয়েছে লাদাখ, জম্মু কাশ্মীর, সিকিম, রাজস্থান। সঠিক উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর। এরপরের প্রশ্ন নাম্বার 2 রয়েছে ভারতের দ্বিতীয় বিএলএফ কমিউনিকেশন স্টেশন তৈরি করা হচ্ছে কোথায়? এর সঠিক উত্তর হবে এখানে তেলেঙ্গানা। এরপরের প্রশ্ন নাম্বার 3 রয়েছে পরপর 2 বছর জনসংখ্যা হ্রাস ঘটল কোন দেশে? এখানে অপশন দেওয়া রয়েছে ভারত, চীন, বাংলাদেশ, পাকিস্তান। সঠিক উত্তর হয়ে যাবে চীন। ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এরপরের প্রশ্ন নাম্বার 4 রয়েছে গৃহজ্যোতি স্কিম লঞ্চ করতে চলেছে কোন রাজ্য? এখানে অপশন দেওয়া রয়েছে তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, গুজরাট, মণিপুর। সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। এরপরের প্রশ্ন নম্বর 5 রয়েছে সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের মুনপা হ্যান্ডমেড পেপার? এখানে অপশন দেওয়া রয়েছে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম। সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন নাম্বার 6 রয়েছে কোন দেশে ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল রপ্তানি করতে চলেছে ভারত? এখানে অপশন দেওয়া রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, থাইল্যান্ড। সঠিক উত্তর হয়ে যাবে ফিলিপিন্স। এরপরের প্রশ্ন নাম্বার 60 রয়েছে ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন অ্যাওয়ার্ড পেলেন কোন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী? এখানে অপশন দেওয়া রয়েছে অজিত মিশ্র, সুধাকর মিত্তাল, দীপক দর, কেউই নন। সঠিক উত্তর হয়ে যাবে অজিত মিশ্র। এরপরে প্রশ্ন নাম্বার 8 রয়েছে অনলাইন সেফটি বিল অনুমোদন করল কোন দেশের পার্লামেন্ট? এখানে অপশন দেওয়া রয়েছে ইসরায়েল, সৌদি আরব, ভারত, শ্রীলঙ্কা। সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। এরপরে প্রশ্ন নম্বর 9 রয়েছে বড়ো লোকের বিতিলু গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেলেন? এখানে অপশন দেওয়া রয়েছে ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, পদ্মভূষণ। সঠিক উত্তর হয়ে যাবে পদ্মশ্রী। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। এরপরের প্রশ্ন নাম্বার 10 রয়েছে যা
27 জানুয়ারির সর্বশেষ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। কলসিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে রবি শাস্ত্রী, ফারুক ইঞ্জিনিয়ার, উভয়ই, কেউই নন। সঠিক উত্তর হয়ে যাবে উভয়ই, অর্থাৎ রবি শাস্ত্রী এবং ফারুক ইঞ্জিনিয়ার। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।